আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি নীলাচল পর্যটন কেন্দ্র। আর এই পর্যটন কেন্দ্রতে ঢুকতে হলে টিকিট লাগবে 50 টাকা করে। আর এই নীলাচলটি অবস্থিত হলো বান্দরবনের একেবারে পাহাড়ের চূড়াতে। আর এটি একটি দর্শনীয় জায়গা, সবারই জন্যই এটি একটি দর্শনীয় জায়গা এবং পছন্দনীয় জায়গা। বান্দরবন আসলে যারা ট্যুরিস্ট, যারা সারা বাংলাদেশের ট্যুরিস্ট যারা আসে বান্দরবনে, তারা এই নীলাচলটি একবার হলো দেখতে ভুল করে না। আমিও আপনাদের এখন খুব টুকিটাকি জিনিসগুলো আমি দেখাবো, কোথায় কি হবে, কিভাবে আপনারা আসবেন, কিভাবে টিকিট কাটবেন, সবগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমি বান্দরবনের নীলাচল যাচ্ছি। খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর একটি দর্শনীয় জায়গা। আর এই জায়গাটি বান্দরবনের সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে ফেমাস একটি দর্শনীয় স্থান নীলাচল। সেই জায়গাটিতে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। চলুন আমার সাথে নীলাচল। রাস্তাগুলো আরও সুন্দর, একেবারে সুন্দর একটি রাস্তা। সেই রাস্তা ধরেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নীলাচল জায়গাতে। বান্দরবনের সবচেয়ে আকর্ষণীয় একটি টুরিস্ট স্পট নীলাচল। নীলাচল দেখলে আপনাদের মন জুড়ে যাবে, মনে হবে মেঘ আপনার উপর দিয়ে যাচ্ছে। এটা দেখে সত্যি অবাক না হয়ে পারা যাবে না। মেঘ আপনার আশেপাশেই ঘোরাঘুরি করবে। সেই জায়গাটির নাম হলো নীলাচল। আমি এখন যেখানে আছি সেখান থেকে নীলাচলের দূরত্ব 2 কিলোমিটার, যা সত্যি একটি আশ্চর্যজনক একটি জায়গা, একটি সুন্দরতম জায়গা। এখন আমি ডালে এখন আমি নীলাচলের খুব কাছে, হয়তো 500 মিটার দূরে নীলাচল আমার থেকে, এই রাস্তা থেকে। তার ভিউটা, নীলাচলে যে আমরা উঠছি উপরে, এই বান্দরবনের ভিউটা আপনাদেরকে আমি এখন দেখালাম। কি সুন্দর একটি ভিউ, যা দেখলে একেবারে বিমোহিত হয়ে যেতে হয়। বান্দরবন এমনিতেই সুন্দর, আর এই পাহাড়িয়া দৃশ্যগুলো দেখলে আরও সৌন্দর্যে ভরে যেতে হয় মন, যা আমরা আপনাদের দেখাচ্ছি। আমি একেবারে নীলাচলের গেটে দাঁড়িয়ে আছি। আর নীলাচল পর্যটন কেন্দ্রের কাউন্টার সামনে আমি এখন দাঁড়ালাম এসে। আর টিকিট কিনবো। প্রবেশ মূল্য 50 টাকা প্রতিজন। আর 5 বছরের অধিক হলে টিকিট কিনতে হবে। আমি এখন টিকিট কিনে ভিতরে ঢুকবো। আর এই হলো নীলাচলের গেট। এই টিকিট কেটে নীলাচলের ভিতরে ঢুকতে হবে। এই হলো নীলাচলের সৌন্দর্যমণ্ডিত নীলাচল। নীলাচলের যে ভিউটি আপনারা দেখছেন, সেটি দেখলে আপনাদের মনটা ভরে যাবে। আমি যেই পাহাড়টিতে দাঁড়িয়ে আছি, একেবারে উঁচু পাহাড়, বান্দরবনের সবচেয়ে উঁচু পাহাড় বলে এটি করা হয়েছে, নীলাচল করা হয়েছে। আর ওই জায়গাটি দেখতে পাচ্ছেন, ওটি হলো শহর, বান্দরবন শহর। আর সম্পূর্ণটাই আমাদের এই নীলাচলে পাহাড়ের নিচে চলে গিয়েছে। এই হলো নীলাচল। দূরে দেখা যাচ্ছে স্বর্ণ মন্দির। আর এই হলো ভিউটা। দূরে আরও দূরে বড় বড় পাহাড় আছে, এখান থেকে সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে। নীলাচল লাভ পয়েন্ট উদ্বোধন হয়েছিল 2018 সালে, 18ই জুলাই। এই উদ্বোধন করেছিলেন মোহাম্মদ আসলাম হোসেন, জেলা প্রশাসক, বান্দরবন। তো বান্দরবন অপরূপ, বান্দরবন পার্বত্য জেলা পর্যটন মানচিত্র। আপনারা এই মানচিত্র ধরেই অনেক কিছু দেখতে পাবেন। আর এটি হলো নীলাচল ম্যাপ। নীলাচলে যে আমরাও এখন আপনাদেরকে দেখাবো, সেই ম্যাপটি এটার ভিতরে আছে। কি কি আছে না আছে সবগুলো এখানে দেওয়া আছে। আপনার ইচ্ছা করলে এই ম্যাপ ধরে বিভিন্ন লোকেশনে যেতে পারবেন নীলাচলের ভিতরে। আমি এখন রাস্তা ধরে উপরে উঠছি। সুন্দর একটি ভিউ, সুন্দর একটি রাস্তা। আর ভিউ দেখলে একেবারে পাগল হয়ে যেতে হয়। এত সুন্দর ভিউ, পাহাড়ি অঞ্চলের ভিউ। আমাদের দেশে যে এত সুন্দর জায়গা আছে দেখার মতো, যা না দেখলে বিশ্বাসই করা যাবে না এই নীলাচলে থেকে। অবশ্য আরও ভিতরে সুন্দর সুন্দর জায়গা আছে, অন্যান্য স্পটগুলো আছে, সেগুলো আপনাদের আমি দেখাবো যদি ইচ্ছে করি। আর ইচ্ছে করি আপনাদেরকে এই জায়গাটি দেখাচ্ছি। এটি অবশ্য খুব নামকরা একটি জায়গা। আর এই জায়গাটিতে যখন আপনারা আসবেন, তখন আপনারা অবশ্যই এই
দল বেঁধে আসবেন, না হলে উপভোগ করতে একটু ভালো লাগবে না, আনন্দ ফুর্তি করতে হবে, গল্প করতে হবে, তাহলেই না মজা। এখানে একটি ব্র্যান্ডিং বান্দরবান, এটা হলো খাবারের দোকান, খাবারের রেস্টুরেন্ট। এখানে বসেও আপনারা খাবার খেতে পারেন। এটি এখানে চায়ের দোকান, এই চাও আপনারা খেতে পারেন ইচ্ছা করলে। এখানে দূর থেকে বান্দরবান শহরের চিত্রটি আপনাদের আমি তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাড়িগুলো, এই বাড়িগুলোই হলো বান্দরবনের চিত্র, বান্দরবন শহরের চিত্র। এটি শহর, আর দূরে আরও দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। ভিতরে আরও জায়গা আছে দেখার, যেমন নীলগিরি, তারপরে আপনার কেওক্রাডং, সবচেয়ে উঁচু পাহাড় বাংলাদেশের, সেই পাহাড়গুলো এখানে দিয়ে যেতে হবে ভিতরে। এই হলো আরও দূর থেকে, আরও দূর থেকে এই বান্দরবনের শহর। আরও দূরে পাহাড় দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে, মেঘের লুকোচুরি দেখা যাচ্ছে। আপনারা সেই লুকোচুরিগুলি দেখুন। এখন আমি নীলাচলের একেবারে উপরের দিকে উঠছি পাহাড় ভেঙে। আর এই রাস্তাটা সম্পূর্ণই পিচঢালা পথ, খুব সুন্দর একটি ভিউ। সুইং অ্যান্ড সিল, ভিআইপি কটেজ, নীলাম্বরী রিসোর্ট, স্বপ্ন কটেজ, নীলাম্বরী রেস্টুরেন্ট, ট্রি হাউস, সম্প্রতি ডিউল, জুমঘর, সি অ্যান্ড চিল ব্র্যান্ডিং শপ এখানে করা আছে। আপনি ইচ্ছা করে যে কোনো একটিতে আপনারা এখানে যেতে পারেন। এই রাস্তা ধরে যে কোনো যে কোনো একটিতে আপনারা যেতে পারেন। আমি এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি ভিউ সাইডে, যেখান থেকে বসে আপনারা ভিউ দেখতে পারবেন, পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবেন, সেই জায়গাটিতে যাচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে বসেও ভিউ দেখতে পাবেন। এখানে বসার জায়গা আছে, এখানেও দুটি বেঞ্চ রাখা আছে বসার জায়গা। আর সামনে ভিউ আপনারা দেখতে পাবেন এখানে বসে বসে। এই হলো রাস্তা, কংক্রিটের রাস্তা, টাইলসের রাস্তা। এই হলো বেঞ্চগুলি রাখা আছে, বিভিন্নভাবে বেঞ্চগুলি রাখা আছে। ইচ্ছে করলে আপনারা এখানে বসে গল্প করতে পারেন আর ভিউগুলো দেখতে পারেন। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সামনে কি সুন্দর ভিউ, কি সুন্দর, একেবারে ছবির মতো ঝকঝকে একটি জায়গা, যা মানে দেখলে বোঝাই যাবে না এটি আমাদের বাংলাদেশ। নীলাচল সুন্দর একটি জায়গা, একেবারে বান্দরবনের সবচেয়ে উঁচু পাহাড় যেটি বলে সেটি হলো নীলাচল। একেবারে পাহাড়ের চূড়ায়, নীলাচলের পাহাড়ের চূড়ায় আমি এসেছি। এখানে একটি সার্কিট হাউস বা রেস্ট হাউস আছে, আর এখানে একটি ভিউ পয়েন্ট আছে। আর এই পুরো ঘুরিয়ে আপনাদেরকে এই জায়গাটি এখন দেখালাম। খুব সুন্দর একটি জায়গা, বসার জায়গা আছে, বিভিন্ন সাইট আছে। আপনার ইচ্ছা করলে এখানে এসে অনায়াসে ভিউ পয়েন্টে ছবি তুলতে পারবেন, বসে গল্প করতে পারবেন, মন চাইলে এখানে গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। এখানেও বসার জায়গা আছে, এখানেও মানে চারিদিকেই বসার জায়গা করা হয়েছে। পুরোটাই পার্কের মতো করা হয়েছে, যাতে কোনো মানুষই বসতে অসুবিধা না হয়। মূর্তি রাখা আছে এখানে, ভিউ পয়েন্ট আছে, ইচ্ছে করলে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন। জায়গায় বসার জায়গা করা হয়েছে। আমি এখন একটু নিচে নামছি নীলাচলের। আর এই রাস্তাটি কংক্রিটের রাস্তা, ঢালাই রাস্তা, বসার জায়গা আছে কাছে পাহাড়ের কাছে বসার জায়গাগুলো করা হয়েছে। খুব সুন্দর দৃষ্টিনন্দন রাস্তা।
এখন আমি আপনাদেরকে যেই বেঞ্চটি দেখাচ্ছি এটি সাপের আদলে বেঞ্চটি করা হয়েছে, আর খুব সুন্দর একটি বেঞ্চ। এবং এখানে যেই ভিউ পয়েন্টটি আমি দেখতে পাচ্ছি সেটা একেবারে না বললেই নয়, এত অসাধারণ একটি ভিউ পয়েন্ট। পাহাড় যেন একেবারে জীবন্ত হয়ে আমার সামনে ধরা দিয়েছে। আর এখানে বসে আছে ডলি হাজার, আর এখানে বসে আছে অভিষেক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে, যেটি আমরা ঢাকা থেকে এসে এই পাহাড়ের সৌন্দর্যটি উপভোগ করছি, যেটা অসাধারণ একটি মুহূর্ত। এখানে একটি রেস্টুরেন্ট আছে, নীলম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। রিসোর্টের বা রেস্টুরেন্টের একেবারে টপ ইয়েতে সেই বান্দরবনের দৃশ্যটি আপনাদেরকে আমি তুলে ধরছি। একেবারে উঁচু পাহাড়, উঁচু পাহাড়ের উপরে এই নীলাচল পাহাড়টি। আর নীলাচল একটি, আগে থেকে আমি বলেছি, এটি হলো একটি দর্শনীয় জায়গা, টুরিস্ট স্পট। সকাল থেকে রাত পর্যন্ত অনেক লোক আনাগোনা করে। আমরাও এসেছি, আমরাও দেখছি, এবং ইউটিউবের জন্য আমি ভিডিও তৈরি করছি। যদি আপনারা আমার এই ভিডিও তো দেখবেনই, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন, সুন্দরভাবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বান্দরবনের ভিউটি খুবই সুন্দর এবং অমায়িক। আর নীলগিরির একেবারে টপ জায়গা থেকে এই ভিডিওটি আমি করছি, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এবং এত সুন্দর একটি ভিডিও, আর দূরে তো দেখা যাচ্ছে সেই বান্দরবন শহরটি। আর আপনাদেরকে আমি যেই কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হলো, আমি নীলাচলের যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো ইউটিউবে, সেটি অবশ্যই দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি নীলাচলের সমস্ত কিছুই আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করেছি, এই টু জেড। যদি কোনো কিছু ভুল থেকে থাকে, তারপরেও আমার ভুলগুলি ধরিয়ে দেওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন এবং আমাকে বলবেন। আপনাদের উপদেশেই আমার এই পথে ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। দেখুন নীলাচলের সেই সৌন্দর্য হলো দোলনা। এই দুলতে গিয়ে আপনার একেবারে পাহাড়ের সামনে চলে যাবেন, খাদের কিনারা চলে যাবেন, এর মধ্যে খুব সুন্দর একটি ভিউ, যা দেখলে মানে অবাক না হয়ে পারা যায় না। এত সুন্দর ভিউ আর এত সুন্দর একটি দোলনা। এই দোলনাতে বসবেন আর পাহাড়ের দৃশ্য অবলোকন করবেন। এই দোলনার পরিচালনা করে থাকেন, জনপ্রতি 50 টাকা করে নেন এই দোলনাতে চড়তে গিয়ে। তার সাথে অবশ্যই এই যোগাযোগ করবেন, তার ব্যবহারও ভালো, কথাবার্তাও ভালো, এবং এমন সুন্দর করে দোলনাতে দোলাবে যা আপনাদের মনে থাকবে। সুইং অ্যান্ড থ্রিল, এই জায়গাটিতে এই দোলনা দিয়ে ঝুলতে হয়। আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পাহাড়টি, এই দোলনা যখন আপনি ঝুলবেন তখন এই পাহাড়টি দেখতে পারবেন একেবারে আপনার নিচে। খুব সুন্দর একটি ভিউ। আর এখানে প্রায় 4 থেকে 5টি দোলনা আছে। আর সুইং অ্যান্ড থ্রিল আপনারা চড়বেন, জনপ্রতি 50 টাকা লাগবে। আপনাদের ঘোরাবে প্রায় 5 থেকে 6-7 মিনিট। খুব সুন্দর একটি অভিজ্ঞতা। আপনারা এসে যখন আসবেন এই নীলগিরিতে, নীলাচলে যখন আপনারা আসবেন, তখন এই জায়গাটিতে অবশ্যই আসবেন। এটি একটি আকর্ষণীয় জায়গা এই নীলাচলের। আপনারা এখানে এই সুইং অ্যান্ড থ্রিল করে যাবেন, আমার মনে হয় ভালো লাগছে আমার। ভালো আছে স্যার, পিছন থেকে
আর আর পিছে পুরো এত দূরে এটা করুন না নাকি ওই দেখা আসছে এটাই লেগে মজা ওটাই বাইরে পায়ের ভিডিও বলছি ওটা তোমার করতে হবে তুমি করো আয়া কাম নাই ভেট আছে প্রবলেম খালি নেই তো সুইং অ্যান্ড ট্রেল এই জায়গাটিতে অভিষেক এখন সুইং অ্যান্ড ট্রেল করছে। এখানে 1 2 3 4টি সুইং আছে। সেই সুইংয়ের ভিতরে একটিতে অভিষেক উঠেছে। সেই অভিষেকের ট্রেলটি আমি এখন দেখাচ্ছি, বাকিগুলো আস্তে আস্তে দেখাবো। আর ভাই তিনি ধাক্কা দিচ্ছেন আর তার সুন্দর একটি ভিউ, যে ট্রেল করছে সে পাহাড়টা একেবারে সামনে থেকে দেখছে। এই হলো নীলাচলের একেবারে কাছ থেকে পাহাড়ের দৃশ্যগুলো। নীলাচলের জায়গাটিতে একেবারে মেঘগুলো একেবারে নীল হয়ে গিয়েছে। জায়গাটি খুব সুন্দর একটি জায়গা, যা দেখবেন ভালো লাগবে। আর নিচে দেখতে পাচ্ছেন কিছু কিছু মেঘ জমে রয়েছে। আমি এখন লাস্ট ভিউ পয়েন্টে যাচ্ছি নীলাচলের। নীলাচল লাস্ট ভিউ পয়েন্টে আপনাদেরকে দেখাচ্ছি। সেইখানে একটি ভিউ পয়েন্ট আছে, এখানেও লোক সমাগম হয়।